খাইলো গো খাইলো, তুই অলক্ষী বউ আমার সোনার সংসারটারে খাইলো। তোমরা কেডা কই আছো? দেখতে যাও, আমার সোনার সংসারটারে মাটি বানায় হলাইলো মাটি। এই আম্মা, এই সকাল সকাল চিল্লাইতেছেন কেন? আপনার সমস্যাটা কি? কি আমি চিল্লাই? তা চিল্লাই কি আর সাথে কি লেগা চিল্লাইতেছেন এটা তো কইবে। সকালবেলা উঠা উড়ান ঝাড়ু না দিলে বাড়িতে লক্ষ্মী আসে না, জানো না? 10টার সময় ঝাড়ু দেবো, লক্ষ্মী দেরি করে আইবো, তাতে সমস্যাটা কি? নতুন বউয়ের মাইকে কিছু হিগায় নাই? এত বেলা হয়ে গেছে এখনো নবাব দাদির মতো ঘুমাইতাছে। আচ্ছা, কি হয়েছে? তোমার কইছিলাম না সকাল হইলেই বুঝতে পারবা যে হেরা কতটা মূর্খ। শুনতেছ? তাহলে কি আমি বাইরে যাব? বাইরে গেলেও তুমি দোষী হইবা, না গেলেও দোষী হইবা। তাহলে তুমি বলছো আমি যাব না? নতুন বউয়ের মাইকে কিছু হিগায় নাই? আমি তাহলে যে কি বলবো? শোনো, কথাবার্তা বেশি কওয়ানোর দরকার নেই। যত পারো চুপ থাকবা, আর যত পারো কম কথা কইবা, কারণ হেরা তোমারে কোনোভাবেই জিততে দিব না। আয় নবাব দাদি, ঘরের থেকে বাইরে হওয়ার লেগে হন কি গাড়ি বানাইতে হইবে নাকি? আচ্ছা তুমি আহো আমার লগে। দেখো ভাবি, আমার বউর উল্টা পাল্টা কোনো কথা কইবা না। তাই নাকি? আমরা সকালবেলা ঝাড়ু দেবো আর তোমার বউ ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুইলা কি খাইবো? তা তো হইব না। আম্মা, তুমি হা করে কিছু কইবা না? কেন মেজি বউ তো খারাপ কিছু কয় নাই। আমরা কি আমাদের বউরে বিয়ে করে আনি নাই? এরাই খালি বান্দির মতো কাজ করবো? আরে এই সাত সকালবেলা তোমরা সবাই মিলে কি শুরু করলা? ওগো, ওরা আমার কমেন্ট মানে না। মা, ওটা কমেন্ট না, ওটা কমেন্ট। ওগো, আমার পেটের পোলা আমার ভুল ধরে। এই তোরা যদি তোর মায়ের কথার মতো নাই না চলস, তাহলে কিন্তু এই বাড়িতে কেউ থাকতে পারবি না। তোমাকে বাড়ির শান্তি তো কবেই মরে গেছে না। এইটা তুই আবার মন্দ করছ নাই। থাকবো কেমনি? এই 7 সকালবেলা আম্মা শুরু করে আর রাতের 12টা পর্যন্ত খালি সারাদিন ক্যাডর 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 করতেই থাকে। ভালো লাগে না? ওগো, দেখছো আমি নাকি ক্যাডর ক্যাডর করি। তুমি যদি এর বিচার না করো তাহলে আমি এই বাড়িতেই থাকবো না। করবো করুন, বিচার করো। তুমি আমার লগে ঘরে চলো, তোমার লগে মিটিং করো। এই যাও, যে যার ঘরে যাও। আও এই তুমি ওনাদের সাথে এইভাবে কথা বলতে গেলে কেন? আরে কথা না কইলে তো তোমার আরো বেশি করে বকা দিত। তুমি জানো না বড়দের বকার মাঝেও ভালোবাসা লুকিয়ে থাকে? বাহ বাহ বাহ, তাহলে যাও বেশি করে ভালোবাসার বকা খায়া হো। তুমি না বলেছিলে ওনাদেরকে আস্তে ধীরে শিখিয়ে তুলতে? তো তুমি দেখো না এরা কেমন মূর্খ। তুমি আমার উপর ভরসা রাখো, দেখবে আমি সবকিছু ঠিক করে ফেলবো। ঠিক আছে, আমিও দেখবো তুমি কতটুকু পারো। আচ্ছা, এই এমন কই যাও? কোথায় যাবো আর? উঠান ঝাড়ু দিতে। খবরদার উড়ান ঝাড়ু দিতে যাও না। কেন? কাজ করবো না কেন? উড়ান ঝাড়ু দিতে যাও, তারপরে বুঝবা কি লেগে না করতাছি। আচ্ছা রাখো, দেখি। এখনই আবার শুরু হইব। হাই হাই হাই, নতুন বউ তুমি ঝাড়ু দিয়ে আমাকে অপমান করতেছো? কি বলছেন? আমি আপনাদের অপমান করবো কেন? আমি তো আপনাদেরকে সম্মান করি। এইটা সম্মান? তুমি কি করতে চাইতেছো এটা কি আমরা বুঝি না মনে করছো? কাল কাইসা আজকে পলিটিক্স খেলতেছো তাই না? পলিটিক্স? কি বলছেন এসব আপনারা? ঠিকই কইছি, তুমি আমাকে উপরে দিয়ে যাইতে চাইতেছো।
শিক্ষিত বউ শিক্ষার গুণ দেখাইতে আইছো? আরে নতুন নতুন আয়া সবাই এমন কাম করে উল্টায়া দেয়, পরে খুঁজাও পাওয়া যায় না। তাহলে এখন কি করব? আমি কি ঝাড়ু দিব না? এই আমরা কি তোমার ঝাড়ু দিতে না করছি? ও আল্লাহ গো, এ কেমন বউ এবারে চাইছে, খালি মহে মহে কথা কয়। ভাবিরা তোমরা মন চিল্লাইতেছো কেন? দেখো নতুন বউ আঙ্গ অপমান করতেছে। আমি আপনাদেরকে কখন অপমান করলাম? শিক্ষিত মানুষ তো মুখে না কাম দেখায় অপমান করতেছে আমাগো। চলেন তো ভাবি আম্মার কাছে যায় বিচার দিই। এই চল আমার কাছে যাই বিচার দি, দেখি আম্মা এই সমাধান কি করে। চল হ্যাঁ চলে। ভাবি মন খারাপ করো না, পুকুর জ্বালাই গ্রামে মুখ দেখাইতে পারি না। সবাই আমগো বাড়ির দিকে আঙুল দিলে কয় আমগো বাড়ি নাকি মূর্খ বাড়ি। টেনশন করো না, আমি চলে এসেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চেষ্টা করে দেখো, ওরা যে মূর্খর মূর্খ আমার মনে হয় না তোমারে ভালো থাকতে দিব। কিন্তু ভাবি আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো। কিরে শুনছস কিছু? হ্যাঁ শুনছি, আম্মা নতুন বড় ইচ্ছা মতো বকা দিছে। খুব ভালো করছে, এমন কিছু আরো করতে হইব যাতে নতুন বরে দেখতেই না পারে। হ্যাঁ আরো দোষ ধরতে হইব। এমন করুম যাতে পাগল হয়ে এই বাড়ি থেকে চইলা যায়। কত বড় সাহস, ঝাড়ু দিয়া নাম করতে চাইছিল। এখন থেকে সব কামড়ে দিয়ে করাম, আর সব দোষ ওর মাথার উপরে ফেলাম। ছুস হ্যাঁ কথায় কথায় আর দোষ ধরুন। সবাই দেখবো জানবো নতুন বুঝি কত খারাপ। শিক্ষিত বউ আর এই শিক্ষার 12টা বাজায় দেবো। হ ওরে আমগো সামনে ভাব নিতে দেব না। ভাব নিব, দেখেন না ওরে কি করি। যেমনি হোক, তুমি আমি এক থাকবো, তারপরে ওর জীবনটা জ্বালাইয়া পুরাইয়া সরকার কইরা দেব। কি ব্যাপার নতুন বউ, এদিকে দাঁড়ায় আছো কেন? এমনিতেই দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। আল্লাহ গো, নতুন বইরা কি কইলো আমরা নাকি ভালো না? এই কে কই আছো শুননা যাও। ভাবি কি বলছেন আপনি এসব? আমি কখন বললাম আপনারা ভালো না? এই যে তুমি এই মাত্র কইলা আমরা ভালো না, আমরা খারাপ। কি ব্যাপার বউ, কি হয়েছে? ওগো দেখো না, নতুন বউ কয় আমরা নাকি ভালো না, আমরা নাকি খারাপ। নতুন বউ কালকে ঘরের ডুইকে আমগো ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছো না? হ্যাঁ আমগোর লোকে পল্টি মারতেছো। ভাইজান আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। এই তোমাদের মতো শিক্ষিত মায়েরাই এই ঘরে ঢুকা অশান্তি করে। এইগুলারে থাপড়ে করতে বাইর করে দেওয়া উচিত। বেয়াদব মায়া কোথাকার। যাও সামনে থেকে যাও। বউ কেমন দিলাম? চমৎকার হইছে, চমৎকার। নতুন বউ দিকে হালকা করে দিলাম, পরে বাইরে এখন মনে। শিক্ষিত বউ তো আঙ্গ উপরে দেয়া যাইতেছে। ওরে আম গুফরে দিয়ে যাইতে দিমু? মূর্খ হইতে পারি আমরা। হয় আমার গো মাতার বুদ্ধি, মূর্খ না। কি করো? এই বউ, তুমি কান্দো কেন? আমি কথা বললেই আমাকে বিপদে ফেলে দেয়। এই লোকই তো তোমার আমি কথা কইতে না করি। আচ্ছা তোমাদের বাড়ির লোকজন এমন কেন? তুমি আগের মতো হয়ে যাও। সম্ভব না, আমি কখনোই তাদের মতো হব না। তাইলে মনে হয় তুমি এই বাড়িতে থাকতেও পারবা না। দরকার হলে ওনাদের সাথে যুদ্ধ করে থাকবো। জলে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ করে পারবা? আমাকে থাকতেই হবে। তাহলে কান্নাকাটি করা যাবে না। আচ্ছা আমি যুদ্ধ করলে তুমি আমার পাশে থাকবে তো? তুমি যুদ্ধ চালায় যাও, আমি তোমার পাশে আছি। কি বউরে কইতাছস যুদ্ধ
যুদ্ধ চালায় যাইতে কেন কই আসো গো দেখা যাও পেটের পোলায় বউরে আমার বিরুদ্ধে যুদ্ধ চালায় যাইতে কইতাছে। মা আম্মা আপনি না বুঝে এমন চিল্লেন না তো। কি আমি চিল্লাই? ওগো তুমি কই গেলা? পেটের পোলায় বউয়ের পক্ষে কথা কয়। মা আপনি শান্ত হন। কি পোলারে আমার বিরুদ্ধে লালায় দিয়ে আমার শান্ত হইতে কও? বেয়াদব বেশরম মাইয়া, তুমি ওরে খালি খালি বকতাছো কে? আইজি আর বিচার করতে হইব। তুমি কই আইজি বিচার বসাবো? হ্যাঁ আবার হে বিচার খালি। কিছু হইতে না হইতে 2 দিন পর পর খালি বিচার টাইম। এলাকায় তো মুখ দেখাইতে পারি না। বাড়িতে অশান্তি, এবার বিচার ডাকবো না? তোমার বউ কালকে এই বাড়িতে আইছে, আজকে তো মাতুপুরি করতেছে। দেখো ভাবি, মাতব্বরে আমার বউ করতেছে না, তোমরা করতেছো। এই থাম তোরা, বেশি কথা কয়। বিচার কি লেগে ডাকছো? কথা কও না কেন? নতুন বউ খালি উল্টা পাল্টা চলে, আমার কমেন্ট শোনে না। ঠিকই কইছেন আম্মা, নতুন বউ আমাগো কথাও শুনে না। নিলয়, তুই একটা বেয়াদব বিয়া করছস। ভাই একটু কথাবার্তা সাবধানে করো। আমি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করছি, ও ভদ্র এবং শিক্ষিত, হয় বেয়াদব না। শিক্ষিত দেখেই তো তোমার বউ একটা বেয়াদব। ভাবি আমি আপনাদের সাথে কি বেয়াদবি করেছি? এই যে আমগোর সামনে যে কথা কইতাছো, এটা একটা বেয়াদবি। তাহলে আপনারা কি চাচ্ছেন, আমার কথা বলার অধিকার কেড়ে নিতে? মেজো ভাই তোমার হেডা কয়নি কেন? মেজো ভাই কইছে সম্মান দিতে। আমি খালি অবাক হইয়া শুনতাছি নতুন বউয়ের কথা। আচ্ছা ঠিক আছে, কালকার থেকে আমি আমার বউরে কমু বোবা হয়ে থাকবে, কোনো কথাবার্তা কম লাগবে না। বোবা হয়ে থাকবো কেন? তুই খালি কইবি সবারই সম্মান দিয়া চলতে। আমি তো কাউকে অসম্মান করে কথা বলিনি। তোমার বউ সবার অসম্মান করছে। আমার নতুন ভাবেই সবার চাইতে ভালো। আর আমরা কি খারাপ, তাই না? ভাবছিলাম একটা বিয়া করুন, তুমগো কাণ্ড কারখানা দেখা আমার বিয়ার হাউস মিটতে গেছে। নাসিম, বেয়াদবের মতো কথা কইছ না কিন্তু। নাসিব তো বল কিছু কয় নাই। বড় ভাইদের যদি সম্মান দিতি তাহলে বেয়াদবের মতো এই সবার সামনে এভাবে কথা কইতি না। তুমগো মতো বড় ভাই থাকে 2 দিন পর বাড়িতে এত অশান্তি কেন? এই থাপড়া যাবা দাঁত খুললাম, জান থেকে দূর, ভালো লাগে না। এই চুপ, আমি কিন্তু এখনো বাইচা আছি। আমার সোজা সাপটা কথা, তোর মায়েরে যদি সম্মান দিয়ে কেউ না চলতে পারে, এই বাড়িতে তার জায়গা হইব না। বিচার শেষ, যে যার ঘরে যাও। চুপ। তোমার কি সমস্যা কও? এই নতুন বউয়ের জ্বালা। কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? না, মন খারাপ না, চিন্তা করছি। কি চিন্তা করতেছ? আমি একটা শিক্ষিত মেয়ে, ওনাদের কাছে আমি এত সহজেই হার মানব না। শুনছো, আমরাও সহজে হার মানবো না। সব তো শুনে ফেলাইব। তাইলে কি করবা? ওনারা অন্যায় করলে আমি অবশ্যই প্রতিবাদ করব। দেখছো, আমাকে বলে প্রতিবাদ করব। চেষ্টা করে দেখতে পারো, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। যেভাবেই হোক ওনাদেরকে ভালোর পথে আনতে হবে। এরা যে মূর্খ মানুষ, এগোরে তুমি ভালো করতে পারবে না। শুনছো, আঙ্গুরে মুখ খাইতেছে। শুনো কি কয়। তারপরেও চেষ্টা করতে তো দোষ নেই। ঠিক আছে, চেষ্টা করে দেখো। আচ্ছা শোনো না, আমাকে কিছু বই কিনে দিবে? আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। কি কো? আমাগো বাড়ির পরিবেশ পরিস্থিতি সবই তো তুমি নিজের চোখেই দেখতাছো। এই অবস্থার মধ্যে তুমি পড়ালেখা করতে পারবা না। পড়াশোনা করে আমি অনেক বড় হব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে বউয়ের লেগে বই কিনে আনি, সবার আড়ালে পড়বো, কেউ জানে দেখতে না পারে। আচ্ছা ঠিক আছে, সবার আড়ালেই করব, কেউ দেখবে না।
চললাম ঘরে। পরে পড়ালেখা করতে দিলে সেটা করবি। ঠিক আছে চলে আসো, ভিতরে গিয়ে পরামর্শটা করি, ভালো করে প্ল্যান করি। তুই না তো কি হয়েছে কইবা ওই তো? নতুন বোর কথা শুনছো তুমি? নতুন বউ, ওই নতুন বউ তো একটা আস্তা বেয়াদব, শিক্ষিত বেয়াদব। ও যতই শিক্ষিত আমার উপরে দিয়ে আর আমি যাইতে দিব না। দিও না, যেমনে করে হোক তুমি তোমার পায়ে নিচরে রাখবা। আমার বুদ্ধি দাও না তুমি, কেমন কইরা ওরে আমার পায়ের নিচে রাখুন যাইব। শোনো, ওই নতুন বউ যতই মহৎ কাজ করো তুমি খালি প্যাঁচ লাগাই দিবা। ও তো ভালো ভালো রান্দা রান্ধে। যখন রান্না করব তুমি নুন নাইলে জাল বেশি করে দিয়ে দিবা। এইটা তো তুমি অনেক ভালো কথা কইছো। কালকে সকালে দেখো কি করি। তুমি তোমার কুটনামি চালাই যাও, আমি তোমার সাথে আছি। এখন চলো ঘরে যাই, কেউ দেখলে আবার সন্দেহ করবে। কি রে মেজু, কিছু বুঝতাছস? ভাবি, ছোট বোন তো সবার চোখে মনি হয়ে যেতেছে। যেমন কইরে হোক ওরে সবার চোখে খারাপ বানাইতে। ভাবি, আমি আপনার পাশে আছি। চল, হয়তো রান্না করতে গেছে, আর রান্নার ভিতরে বেশি করে লবণ ঢাইলা দিই। ভাবি, আপনি তো ভালো কিছু চিন্তা করছেন। আর কি কি করা যায় ওইটা কতই। আগে ওর লেখাপড়া বন্ধ করতে হবে। চল আম্মার কাছে যাই, আম্মার সাহায্য আমাকে লাগবে। না, আমার কাছে পরে যাব। আগে নতুন বোন লগে নিয়ে দেয়া, ওর রান্নায় বেশি করে লবণ মিশাবো। পয়সা রয়েছিস কেন, তাড়াতাড়ি চল। চল। কি রান্না করতেছে? ভাবি, ভাত মাছ আর ভাজি রান্না করছি আজকে। বাহ, এই তো অনেক কিছু রাখতে পারো। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, রান্না না করে উপায় আছে? এটা তুমি ঠিক বলছো। কি ব্যাপার, এই রান্না কি গল্প করা হইতেছে? আর মেজু ভাবি, দেখ না মেজো, নতুন বউ কত কিছু রাঁধতে পারে। আরে শিক্ষিত বউ না, তাই অনেক কিছু রাঁধতে পারে। রান্না বান্না তা আর এমন কি। আচ্ছা শোনো না নতুন বউ, তোমার একটা শাড়ি দাও না। ভাবি, শাড়ি আমার রুমে আলনাতে রাখা আছে, আপনি ওখান থেকে নিয়ে নেন। আরে বই, তুমি একটু আহ না। আমি তো রান্না করছি। তুমি যাও, সমস্যা নাই, আমি রান্না দেখতে আসি। আচ্ছা ঠিক আছে। এই পাকেতে তরকারিতে বেশি করে লবণ দিয়ে দিই, আর এই লবণের তরকারি খাইয়া সবাই থুতু ফেলাই। ভাবি তুমি যাও, বাকিটা আমি করতে পারছি। যাও। ভাইজান, আপনার খাওয়া শুরু করবেন। ব্যাপার, কে রান্না করছে? নতুন বউ রান্না করছে। হ্যাঁ ভাইজান, আজকে আমি রান্না করেছি। এটা কি রান্না করছো? লবণের তিতা হয়ে গেছে, খাইতে পারি না। তোমার রান্না তুমি খাও, দাও। কত করে কইলাম যে তোমার রান্না করার দরকার নেই। এরা হুমবো কি লেগা? নাম কামানের লেগেই তো রাঁধতে আইছি। আমরা কামাই করে আনমু আর তুমি রান্না করে নষ্ট করবা? বড় ভাই, আজকে বিচার ডাকবা, এই বেয়াদব ফাজিল বইয়ের সব ফয়সালা করবো। ভাইজান, আপনারা বসেন, আমি আবার রান্না করে নিয়ে আসছি। ও অনেক কথা কোকে, রান্ধনের সময় মনে আসছিল না? আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। দুপুরের খাবার নষ্ট করা এর মাপ চাইলে হইব? থাক, আর খাবোই না। এই এগুলো সরো, নিয়ে যাও।